দর্শক, ছাত্র নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা নানাভাবে টার্গেট হচ্ছেন। বিভিন্ন সময় তারা হামলার শিকার হচ্ছেন। এর আগেও তারা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। বড় ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু তারা সরাসরি ব্যক্তিগতভাবে আক্রান্ত হওয়ার মতন উপক্রম। সর্বশেষ তারা ডিজিটাল হামলার শিকার হয়েছে। সেটা কিভাবে? তাদের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। খবর হচ্ছে এই, সমকালে কিছুক্ষণ আগে যেই খবরটি এসছে তাতে দেখা যাচ্ছে সার্জিস হাসনাত সহ অনেকের ফেসবুক আইডি হ্যাক। এর আগে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশে আসার পথে বহু জায়গায় তারা হামলার শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে তাদের গাড়ি এবং অনেকে আহত হয়েছে। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা রীতিমতো তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে দফায় দফায়। এই ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে। সর্বশেষ ঘটনাটা ঘটল ডিজিটাল হামলা। সেই হামলায় তাদের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। কেন, কি কারণে তার কোনো কার্যকারণ তো বলা সম্ভব না, কিন্তু খবরটা হলো এরকম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত 10:30টার পর সার্চ করে আর পাওয়া যায়নি। জানা গেছে আইডি হ্যাকড হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ অনেকে। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি নীতি উপদেষ্টা ফায়াজ তোয়েব আহমেদ তার ফেসবুক আইডিতে রাত 9টার দিকে এক স্ট্যাটাসে বলেন, যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিঙ্ক দিন। তার স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজ হ্যাক হওয়ার তথ্য দেওয়া হয়েছে। সবকিছু এগুলির নেপথ্যে নিশ্চয়ই টার্গেট হওয়া ছাড়া শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি তারা কেন হবে? এর একটি কারণ হচ্ছে যে সর্বশেষ তাদের যে শনিবারের যে সমাবেশ, সেই সমাবেশ ঘিরে একটা রাজনৈতিক টানাপোড়েন হয়েছে। অর্থাৎ এই সমাবেশ যাতে না হয় এবং এই সমাবেশ থেকে যাতে যে ঘোষণাপত্র তাদের পাঠ করার কথা ছিল সেটি যাতে না হয়, সেই কারণে অনেক রাত পর্যন্ত একটি রাজনৈতিক পরিস্থিতি হয়েছিল। দফায় দফায় সেই রাজনীতিতে বৈঠক হয়েছে একদম। তারপরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বা জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে না, ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এবং বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ছাত্রদের এই তৎপরতাকে ভালোভাবে দেখেনি এবং তারা আপত্তি তুলেছে, কেন ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে, কেন আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে, এই বিষয়গুলো তারা ভালোভাবে দেখছেন না। তারা মনে করছেন এসবের মধ্য দিয়ে আরো নির্বাচন বা সংবিধান সম্মত যে আইনের শাসন সেটি পিছিয়ে যাচ্ছে। ফলে এরকম টানাপোড়েনের মধ্যে ঠিক এই ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ঘটনাটি অন্য কোনো মহল সেটি ভিন্ন উদ্দেশ্যে করছে কিনা সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।